الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم آمنت بالله صدق الله العلي العظيم হিজরা জনগোষ্ঠীর উন্নয়নে ইসলামী বিধান। আমরা কয়েকটা উপশিরোনামের অধীনে এই বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো হিজরাদের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা এবং সর্বাধিক সম্মান ও মর্যাদার আসন দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদের উত্তম জীবনোপকরণ দান করেছি। আর আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭০। সুতরাং নারী পুরুষ আর হিজরা সকলেই আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব, কাজেই হিজরাদের ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা ৩ আয়াত নম্বর ৪। ইসলাম কোনো ব্যক্তির প্রতি কোনো প্রকার বিরূপ মনোভাব পোষণ করে না, কাউকে সমাজের অপ্রয়োজনীয় উপাদান মনে করে না। আল্লাহ তাআলা ছোট বড়, সক্ষম অক্ষম, ধনী গরিব প্রতিটি মানুষের প্রতি নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করেছেন। যথাযথ দায়িত্ব পালনকারীরা আল্লাহ তাআলার অনুগত নেক বান্দা, তারাই আল্লাহ তাআলার নিকট প্রকৃত মর্যাদাবান। মানব মর্যাদার মানদণ্ড ও প্রকৃত মাপকাঠি কোনো বংশ, গোত্র, অঞ্চল, বর্ণ, ভাষা, সৌন্দর্য, সুস্থতা আর নারী পুরুষের তারতম্যের ভিত্তিতে নিরূপণ হয় না। এ মর্যাদার একমাত্র মাপকাঠি হলো তাকওয়া তথা আল্লাহ ভীতি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সেই সর্বাধিক মর্যাদাবান যে সর্বাধিক পরহেজগার তথা আল্লাহ ভীরু। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবগত। সূরা হুজুরাত আয়াত ১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং সহায় সম্পত্তির প্রতি লক্ষ্য করেন না, বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর এবং আমলের প্রতি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। সুতরাং যে যত বেশি তাকওয়াবান আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসেন। এই মাপকাঠির মাধ্যমে তিনি মানুষের মধ্য থেকে ভেদাভেদ দূর করে দিয়েছেন এবং সকলকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। সুতরাং ইসলামী মূল্যবোধ ও সুমহান আদর্শের আলোকে এটাই প্রমাণিত হয়, লিঙ্গ প্রতিবন্ধীদের এ পরিমাণ সম্মান ও মর্যাদা রয়েছে যে পরিমাণ সম্মান ও মর্যাদা রয়েছে একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের। এমনকি ইসলামী শরিয়া দৃষ্টিতে একজন মুমিন আল্লাহ ভীরু হিজরা শত সহস্র অবিশ্বাসী, পাপিষ্ঠ ও অবাধ্য নরনারী থেকে উত্তম। মহান আল্লাহ সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন। এক্ষেত্রে তিনি স্বাধীন নিরঙ্কুশ ইচ্ছা শক্তির অধিকারী। মহান আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আকাশসমূহ পৃথিবীর রাজত্ব তারই, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। সূরা শূরা আয়াত নম্বর ৪৯। তিনি আরো বলেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মহান সত্তা, মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদেরকে আকৃতি গঠন করেন, তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আলে ইমরান আয়াত ৬। তিনি যেমন সুস্থ স্বাভাবিক সুন্দর সৃষ্টি করতে সক্ষম, তেমনি এর ব্যতিক্রমও সৃষ্টি করতে সক্ষম। লা ইউসআলু আম্মা ইয়াফআলু। তিনি যা কিছু করেন এ ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না। সূরা আম্বিয়া আয়াত ২৩। তিনি বান্দাকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করেন। কাউকে সুস্থ ও স্বাভাবিক আকৃতিতে সৃষ্টি করে কৃতজ্ঞতার পরীক্ষা নেন, আর কাউকে অসুস্থ অস্বাভাবিক আকৃতিতে সৃষ্টি করে সবরের পরীক্ষা নেন। ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাদেরকে মন্দ ও ভালো উভয়টি দিয়ে এবং উভয় অবস্থায় ফেলে পরীক্ষা করি। সূরা আম্বিয়া আয়াত ৩৫। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি দেখতে পান তোমাদের মাঝে কর্মে কে উত্তম। সূরা মুলক আয়াত ২। জগতের এক বৈচিত্র্যময় সৃষ্টি লিঙ্গ প্রতিবন্ধী বা হিজরা। তারা সুস্থ স্বাভাবিক মানুষের মতো সমমর্যাদার অধিকারী মানব। সুতরাং তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য করা যাবে না, তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা অধিকার দিতে হবে। দ্বিতীয় উপশিরোনাম, হিজরারাও সমাজের অংশ।
সমগ্র মুসলিম সমাজ একটি দেহের সাথে তুলনীয় এবং প্রত্যেকের প্রতি দায়িত্ব অধিকারের বন্ধনে আবদ্ধ। ইসলামী সমাজ একটি একক ইউনিট তথা এক উম্মাহ। এখানে মানুষ পারস্পরিক সংহতি ও সমতার ভিত্তিতে বসবাস করে। এখানে একজনের সুখে সবাই আনন্দিত হয়, ঠিক তেমনি একজনের দুঃখ বেদনায় সবাই দুঃখিত ও ব্যথিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশনায় দিয়ে গিয়েছেন। তিনি বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা। তুমি মুমিনদেরকে পরস্পর দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে একটি দেহের মতো দেখতে পাবে। দেহের একটি অঙ্গ যখন রোগাক্রান্ত হয় তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশ নেয়। সহিহ বুখারী হাদিস 6011। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী হাদিস 13। সুতরাং হিজরা যদি মুসলিম সন্তান হয় তাহলে সে আর আমি তো অভিন্ন অঙ্গ। তাকে তুচ্ছতাচ্ছিল্য বা অপমান করা মানে নিজেকে লাঞ্ছিত করা। আর যদি অমুসলিমও হয় তাহলে মানুষ হিসাবে তার সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। দয়া ও অনুগ্রহের মাধ্যমে ইসলামের প্রতি তাকে আহ্বান করা আমার কর্তব্য। শুধু হিজরাই নয়, যে কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করা, খারাপ মন্তব্য করা কিংবা তিরস্কার করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অন্যায় ও মারাত্মক গুনাহের কাজ। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে মুমিনগণ, কেউ যেন অন্য কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ঢেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা বড় গুনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম। সূরা হুজুরাত আয়াত 11। যে কোনো মুসলমানকে গালি দেয়া যেমন অন্যায় ও গুনাহ, হিজড়াদেরকেও বিনা অপরাধে গালি দেয়া বা মন্দ বলাও তেমন অন্যায় ও গুনাহ। কোনো মুসলমানকে তুচ্ছতাচ্ছিল্য করা যেমন পাপ, হিজড়াদেরকে তুচ্ছ জ্ঞান করা এর চেয়ে কোনো অংশে ছোট পাপ নয়। কারণ তাদের এই দুর্বলতার কারণে তাদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করার অর্থ হলো আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে হাসি ঠাট্টা করা, তার সৃষ্টিকে হাসি তামাশার বিষয় বানানো। সর্বোপরি এটা আল্লাহ তাআলার প্রতি অভিযোগ এবং অনুযোগ আরোপ করা শামিল। তাই ইসলামী শরিয়াহ দৃষ্টিতে এটা খুবই গর্হিত অন্যায় কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা বিনা অপরাধে মুমিন নরনারীকে কষ্ট দেয়। এখানে যদিও নরনারী শব্দ ব্যবহার করা হয়েছে, কথাটা ব্যাপক, কারণ হিজরা তারাও কোনো না কোনো এক ক্যাটাগরির মধ্যেই পড়বে, যেটা আমাদের বিস্তারিত আলোচনার মধ্যে আসবে। তারা মিথ্যা অপবাদ, যারা বিনা অপরাধে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দোষ তালাশ করো না, একে অন্যের পেছনে গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়েও না। তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী হাদিস 6064। আজ আমাদের সমাজে যারা লিঙ্গ প্রতিবন্ধী তারা তো আমাদেরই কারো না কারো পরিবারের সদস্য, কারো ভাই বোন, কারো সন্তান। তাই তাদের সাথে খারাপ আচরণ করা এটা শুধু অনৈসলামিকই নয়, সম্পূর্ণ অমানবিকও বটে। কোনো পরিবারে হিজরা শিশু জন্ম নিলে শুধু শিশুটিই নয়, গোটা পরিবারই তুচ্ছ-তাচ্ছিল্য আর বিদ্রূপের শিকার হয়। কেমন যেন শিশুটি পাপ নিয়ে পৃথিবীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শার আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা। কোনো মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার অপর ভাইকে তুচ্ছ জ্ঞান করবে। সহিহ মুসলিম হাদিস 2564। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় দুর্বল ও অসহায় হিজরা শ্রেণী নানা নিগ্রহের শিকার, অথচ সামাজিক সদস্য মানব সন্তান হিসাবে প্রত্যেকেরই রয়েছে সমান অধিকার। ইসলাম তাদেরকে সমাজের সদস্য গণ্য করে তাদের অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার দৃষ্টান্ত বিরল। এজন্য ইসলামী মূল্যবোধ, নীতি নৈতিকতা ও সুমহান আদর্শের ভিত্তিতে এটাই প্রমাণিত হয় যে হিজরাদের ততটুকু মানমর্যাদা রয়েছে যতটুকু সম্মান ও মর্যাদা রয়েছে একজন সুস্থ মুসলমানের। অনুরূপভাবে একজন হিজরার ততখানি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার রয়েছে যতটুকু অধিকার রয়েছে একজন সুস্থ ও সবল মানুষের। ইসলামের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে হিজরাদের মর্যাদা অধিকার সুস্পষ্টরূপে প্রতিভাত হয়। প্রখ্যাত মুহাদ্দিস আতাউল্লাহ মুসলি রহমতুল্লাহ আলী সহ অনেকেই হিজরা হয়েও জ্ঞানের আকাশে ধ্রুবতারায় পরিণত হয়েছিলেন। তৃতীয় শিরোনাম, হিজরার পরিচয়। শরিয়ার পরিভাষায়, কারণ ইসলামী আলোচনা করতে গেলে ইসলামের দৃষ্টিতে সংজ্ঞা এবং পরিচয় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরিয়ার পরিভাষায় হিজরা বলা হয় যার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়টি রয়েছে, অথবা এর কোনোটিই নেই,
শুধু প্রস্রাবের জন্য একটিমাত্র ছিদ্রপথ রয়েছে। সংক্ষেপে, একই দেহে স্ত্রী ও পুংচিহ্ন যুক্ত অথবা উভয় চিহ্ন, চিহ্ন মানে নিদর্শন, বিযুক্ত মানুষই হলো লিঙ্গ প্রতিবন্ধী বা হিজরা। ফতোয়া শামী 5 নম্বর খণ্ড 464 নম্বর পৃষ্ঠা। হিজরাদের শ্রেণীবিন্যাস: 1 পুরুষ শ্রেণী, 2 নারী শ্রেণী, 3 তৃতীয় শ্রেণী। 1 যে সকল হিজরার মধ্যে দাড়ি গোঁফ গজানো, নারী সহবাসে সক্ষমতা ও স্বপ্নদোষ জাতীয় নরচিহ্ন প্রকাশিত হয় তারা পুরুষ শ্রেণীভুক্ত হিজরা। 2 যে সকল হিজরার মধ্যে স্তন, ঋতুস্রাব, সহবাসের উপযোগিতা, গর্ভ সঞ্চার হওয়া ইত্যকার নারী চিহ্ন প্রকাশিত হয় তারা নারী শ্রেণীভুক্ত হিজরা। এসব কিছু তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরের কথা, শৈশবেও তাদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব। যদি পুরুষ লিঙ্গ দ্বারা প্রস্রাব নির্গত হয় তাহলে সে পুরুষ, আর যদি নারী লিঙ্গ দ্বারা প্রস্রাব নির্গত হয় তাহলে সে নারী। যদি উভয়টি দ্বারাই প্রস্রাব নির্গত হয় তাহলে যেটা থেকে অগ্রে নির্গত হবে তার ভিত্তিতেই বিধান প্রযোজ্য হবে। 3 যে সকল হিজরার মাঝে নারী পুরুষের কোনো নিদর্শনই পরিলক্ষিত হয় না অথবা উভয় ধরনের নিদর্শনই সমানভাবে পরিলক্ষিত হয় তারা তৃতীয় শ্রেণীভুক্ত হিজরা। ইসলামী আইনের ভাষায় তাদেরকে খুনসায়ে মুশকিলা তথা জটিল হিজরা বা প্রকৃত হিজরা নামে অভিহিত করা হয়। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে তাদেরকে সাধারণত হার্মফ্রোডাইট বা ইন্টারসেক্স হিসাবে চিহ্নিত করা হয়। সোজা বাংলায় উভয় লিঙ্গ। তাদের আবার 2 ভাগে ভাগ করা হয়: প্রকৃত উভলিঙ্গত্ব এবং অপ্রকৃত উভলিঙ্গত্ব। তবে বাস্তবে প্রকৃত হিজরার সংখ্যা খুবই কম। যেসব হিজরা পুরুষ শ্রেণীভুক্ত তাদের জন্য পুরুষের বিধান প্রযোজ্য, আর যেসব হিজরা নারী শ্রেণীভুক্ত তাদের জন্য নারীদের বিধান প্রযোজ্য। জেনেটিক কারণে তাদের শারীরিক যে সমস্যা এর চিকিৎসা করিয়ে পুরুষের দেহে নারীত্বের যেসব নিদর্শন রয়েছে এবং নারীর দেহে পুরুষত্বের যে নিদর্শন রয়েছে তা দূর করে স্বাভাবিক মানুষের আকৃতি ধারণ করা শরিয়া দৃষ্টিতে বৈধ। পরবর্তী শিরোনাম: হিজরা জনগোষ্ঠীর উন্নয়ন ইসলামের নির্দেশনা। ইসলামে প্রতিটি মানুষকে সম্মানের সাথে দেখার শিক্ষা দেওয়া হয়েছে এবং সমাজের প্রতিটি শ্রেণীর প্রতি ন্যায্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হিজরা জনগোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো। 1 মানবীয় মর্যাদা ও সমানাধিকার। কোরআনী ভিত্তি। কোরআন মানবীয় মর্যাদার প্রতি গুরুত্বারোপ করে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নিশ্চয়ই আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত 70। অতএব লিঙ্গ পরিচয় যাই হোক না কেন প্রতিটি মানুষ, প্রতিটি আদম সন্তান সম্মান পাওয়ার অধিকার রাখে। হাদিসেও বলা হয়েছে, আন্নাসু কুল্লুহুম বানু আদম ওয়া আদমু খুলিকা মিন তুরাব। সকল মানুষ, কথাটা ব্যাপক, সকল মানুষ আদমের সন্তান, আর আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। সুতরাং হিজরা জনগোষ্ঠী মুসলিম উম্মার অংশ হিসেবে কোরআনের নির্দেশনা অনুসারে বিদ্রূপ ও অপমান থেকে সুরক্ষা পাওয়ার যোগ্য। সূরা আল হুজুরাত আয়াত 11 আলোকে, এবং ধর্মীয় ও সামাজিক অধিকারের সমান দাবিদার, কারণ আল্লাহ তাআলা সমতার আদেশ দিয়েছেন কোরআনে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 2 সামাজিক কল্যাণ ও আর্থিক অধিকার। যাকাত ও সদকা। দরিদ্র হিজরা ব্যক্তি যারা, তারা কোরআনের নির্ধারিত জাকাত গ্রহণের হকদার। সূরা তাওবার 60 নম্বর আয়াতে জাকাতের যে 8টা খাত বলা হয়েছে এর মধ্যে 1 এবং 2 নম্বর খাত হলো ফুকারা এবং মাসাকিন, দরিদ্র এবং নিঃস্ব। তো কোনো হিজরাও যদি দরিদ্র হয় বা নিঃস্ব হয় তাহলে অবশ্যই সে জাকাত ও সদকা পাওয়ার হকদার। উপার্জনের অধিকার। ইসলাম বৈধ কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দেয়। সূরা কাসাস আয়াত 77। হিজরাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা শরিয়ার অর্থনৈতিক ন্যায় বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। হালাল জীবিকা অন্বেষণ প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক। তাবারানী আওসাত হাদিস নম্বর 8610। ইসলাম বৈধ উপায়ে জীবিকা নির্বাহের উপর গুরুত্ব দেয় এবং হারাম উপার্জন নিষিদ্ধ করে। হিজরা জনগোষ্ঠীর অনেককে সমাজ বৈধ কর্মসংস্থানের সুযোগ না দেওয়ায় তারা অনেক সময় বাধ্য হয়ে অনৈতিক পেশায় জড়িয়ে পড়ে। কারণ আমাদের দেশে এখন এই ট্যাবুও ভাঙেনি, সামাজিক সচেতনতাও গড়ে ওঠেনি, এবং রাষ্ট্রের যে দায়িত্ব তারাও যথাযথভাবে এখনও সেটা নিশ্চিত করতে পারেনি। ইসলামী বিধান অনুসারে তাদের জন্য সম্মানজনক কাজের সুযোগ তৈরি করা জরুরি। 3 আইনগত ও উত্তরাধিকার সংক্রান্ত অধিকার। বাংলাদেশে সাধারণত হিজরাদেরকে উত্তরাধিকার থেকে অধিকাংশ বা বলতে গেলে প্রায় সব ক্ষেত্রেই বঞ্চিত করা হয়, তাদেরকে সমাজ থেকে যেহেতু বিচ্ছিন্ন রাখা হয়। খুনসা সংক্রান্ত বিধান। শাস্ত্রীয় ফিক অনুযায়ী খুনসা তথা হিজরা, যেটাকে আমরা লিঙ্গ প্রতিবন্ধীও বলতে পারি, উত্তরাধিকারের ক্ষেত্রে শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অংশ পায়। তাদের লিঙ্গ নির্ধারণের ভিত্তিতে উত্তরাধিকার নির্ধারিত হবে। ইসলামী বিধানের দিক থেকে হিজরা 3 ধরনের হয়ে থাকে। 1
পুরুষ হিজরা, যাদের মধ্যে পুরুষ হওয়ার প্রবণতাই প্রবল, যেমন পুরুষাঙ্গ আছে, দাড়ি গোফ আছে, স্বপ্নদোষ হয়, যৌন মিলনের সক্ষমতা আছে, ইত্যাদি ইত্যাদি। এ শ্রেণীর মানুষ নারীসুলভ কিছু লক্ষণ দেখা গেলেও পুরুষে গণ্য করা হবে। সুতরাং শরিয়ার বিধান পালন এবং আইনগত ও উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে পুরুষদের সবকিছু তাদের জন্য প্রযোজ্য হবে এবং চিকিৎসার মাধ্যমে নারীত্বের ছাপও দূর করা যাবে। 2. নারী হিজরা, যাদের মধ্যে নারী হওয়ার আলামতি প্রবল, যেমন তাদের ঋতুস্রাব হয়, স্তন থাকে, গর্ভে সন্তান আসে ইত্যাদি। এদের মধ্যে পুরুষসুলভ কোনো আলামত দেখা গেলেও প্রবলতার বিবেচনায় তারা নারী হিসেবেই গণ্য হবে। সুতরাং শরিয়ার বিধান পালনের ক্ষেত্রে, এমনকি উত্তরাধিকার এবং অন্যান্য ক্ষেত্রে নারীদের সবকিছু তাদের জন্য প্রযোজ্য হবে। তাদের জন্য পুরুষত্বের ছাপ দূর করে ফেলা ইসলামে বৈধ। 3. জটিল হিজরা অর্থাৎ খুনসায়ে মুশকিলা, যাদের সুনির্দিষ্টভাবে পুরুষ বা নারীর কোনো একটি শ্রেণীতে ফেলা যায় না, তাদের মধ্যে উভয় ধরনের লক্ষণই সমানভাবে দেখা যায়। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা বলেন আলেমগণ। যেমন এবাদত পালনের ক্ষেত্রে তারা নারীদের মতো এবাদত সম্পাদন করতে হয়, হজের সময় নারীদের মতো ইহরাম পড়তে হয়, তাদের উপর জুমা ফরজ হয় না, গায়রে মাহরাম পুরুষদের সঙ্গে পর্দা করতে হয় ইত্যাদি। আল মাবসুত লিল ইমাম আস-সারাখসি। হিজরাদের মধ্যে যাদের উল্লেখিত ইসলামের নীতি অনুসারে পুরুষ হিসাবে চিহ্নিত করা যাবে তারা পুরুষ হিসাবে সমাজে পরিচিত হবে, এবং যাদের নারী হিসাবে চিহ্নিত করা যাবে তারা নারী হিসাবেই সমাজে পরিচিত হবে। সম্পদের উত্তরাধিকার থেকে শুরু করে সব মৌলিক অধিকারের ক্ষেত্রে এই নীতি অনুসৃত হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন মাউলুদিন উলিদা লাহু কুবুলুন ওয়া যুকুরুন وذكر من أين يورث فقال النبي صلى الله عليه وسلم يورث من حيث يبول। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক গোত্রের নবজাতকের মিরাস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে নারী পুরুষ কোনোটাই না, অর্থাৎ উভয় লিঙ্গই তার আছে। উত্তরে তিনি বললেন তার প্রস্রাবের পথকে কেন্দ্র করে তার মিরাস প্রাপ্তির বিষয়টি নির্ণীত হবে। আর সুনানুল কুবরা লিল বাইহাকি 6 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠা। তবে এই হাদিসে সনদে দুর্বলতা রয়েছে, কিন্তু এই হাদিসে যে কথাটা এসেছে ব্যাপারে ইমামগণের ঐকমত্য রয়েছে। আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু সুইলা আনিল মাউলুদ লা ইউদরা রাজুলুন আম ইমরাআহ ফাকাল আলিউন রাদিয়াল্লাহু আন ইউরাসু মিন হাইসু ইয়াবুল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে নবজাতকের নারী পুরুষ হওয়ার বিষয়টি স্পষ্ট নয় তার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন এমন শিশুর প্রস্রাবের অবস্থা নির্ণয় করে উত্তরাধিকার দেওয়া হবে। সুনানুল কুবরা 12294। তবে জটিল হিজরাদের ক্ষেত্রে যেহেতু লিঙ্গ নির্ধারণ জটিল হয়ে যায়, তাই তাদের সম্পদের উত্তরাধিকারে তুলনামূলক কম অংশটি দেওয়া হবে। অর্থাৎ তাকে পুরুষ ধরা হলে যদি তার অংশ বেশি হয় তবে তাকে নারী ধরে হিসাব করতে হবে। পক্ষান্তরে যদি নারী হিসাব করলে তার অংশ বেশি হয়ে যায় তবে তাকে পুরুষ হিসাবে বিবেচনা করে সম্পদ ভাগ করতে হবে। আল মাবসুত লিস সারাখসি। এটার মূল কারণ হলো সতর্কতার কারণে, যাতে করে তার হারাম ভক্ষণ না হয়ে যায় এবং তাকে তার যেটা প্রাপ্য না অতিরিক্ত না দেওয়া হয়। কারণ কম অংশ দিলে এটা নিশ্চিতভাবে তার প্রাপ্য, এটা নিয়ে দ্বিধা থাকে না। কিন্তু যদি অতিরিক্তটা দিয়ে দেওয়া হয় তাহলে দ্বিধা যেহেতু রয়েছে, এটা হালালও হতে পারে তার জন্য, হারামও হতে পারে, ওই আশঙ্কার কারণে এখানে সতর্কতার উপর ইমামরা ফতোয়া দিয়েছেন। উদাহরণস্বরূপ, যদি কোনো মৃত ব্যক্তি এক ছেলে, এক মেয়ে ও একজন হিজরা সন্তান রেখে মারা যায় তাহলে হিজরাকে মেয়ের সমপরিমাণ অংশ দেয়া হবে। তদ্রূপ মৃত ব্যক্তি যদি এক ছেলে এবং এক হিজরা রেখে মারা যায়, অর্থাৎ মেয়ে নাই, তাহলে ছেলে পাবে 2/3 সম্পদ আর হিজরা পাবে 1/3 সম্পদ, অর্থাৎ ছেলের অর্ধেক। ফতোয়া শামী 10 নম্বর খণ্ড 450 নম্বর পৃষ্ঠা, আল মাওসুআতুল ফিকহিয়া আল কুয়েতিয়া 20 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, আর রাজি শারহে সিরাজি 94 নম্বর পৃষ্ঠা। হিজরা হওয়া যেহেতু এক ধরনের প্রতিবন্ধিত্ব, শারীরিক জটিলতা, তাই এর চিকিৎসা করানো সব অভিভাবকের কর্তব্য। কারণ সন্তান যেমনই হোক তাদের মধ্যে কোনো ভেদাভেদ করা ইসলামে বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। সহিহ বুখারী ও মুসলিম। বিশেষ করে এই শ্রেণীর মানুষের চিকিৎসা করিয়ে তাদের মূলধারায় যুক্ত করা, বিশেষ ভাতার ব্যবস্থা করা এবং অন্য প্রতিবন্ধীদের মতো সুযোগ সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 4. ক্ষতির হাত থেকে সুরক্ষা, শারীরিক নিরাপত্তা। শরিয়া নির্যাতন ও জুলুম নিষিদ্ধ করেছে। সূরা আল মাইদা আয়াত 32। হিজরাদের হয়রানি ও নির্যাতনের হাত থেকে সুরক্ষিত রাখা ইসলামের আদেশ, যেহেতু এটা আয়াতের ব্যাপকতার অন্তর্ভুক্ত। সামাজিক অপমান, কোরআন অপবাদ প্রদান নিষিদ্ধ করেছে। সূরা নূর আয়াত 23 এবং সম্মানজনক কথোপকথন বজায় রাখার নির্দেশ দিয়েছে। সূরা হুজরাত আয়াত 11। 5. বিবাহ ও পারিবারিক জীবন। ইসলামী বিবাহ সাধারণত পুরুষ ও নারীর মধ্যে সম্পাদিত হয়। যদি হিজরা ব্যক্তির লিঙ্গ সুস্পষ্ট হয় তবে তারা স্বাভাবিকভাবে ইসলামী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে যদি লিঙ্গ অনির্ধারিত থাকে তবে এক্ষেত্রে শরিয়ার কিছু স্বতন্ত্র নীতি আছে। সুতরাং এ ব্যাপারে শরিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, বিশেষত যেখানে বিশেষজ্ঞদের
কথার আলোকে এবং মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ যারা আছেন তারাও যখন এ ব্যাপারে ব্যর্থ হয়ে যাবেন, কোনোভাবেই তার জেন্ডার চিহ্নিত করতে পারবেন না এবং কোনো ক্যাটাগরিতে তাকে ফেলতে পারবেন না, না মেল না ফিমেল, সেই ক্ষেত্রে তাকে বিয়ের অনুমতি দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত তার লিঙ্গ নির্ধারণ করা যায়। না হলে কার সাথে বিয়ে দিবে? আশঙ্কা আছে সমকামিতার দরজা খুলে যেতে পারে, কারণ তাকে মেয়ে ধরে বিয়ে দিলে মেয়ের আলামত যেহেতু সুনিশ্চিত না, তাহলে সে তো ছেলেও হতে পারে, আবার ছেলে ধরে বিয়ে দিলে তাহলে সে তো মেয়েও হতে পারে। উভয় আশঙ্কা যেহেতু আছে, তাহলে আশঙ্কার কারণে এখানে তার ব্যাপারে বিয়েটা মওকুফ থাকবে যতক্ষণ না তার লিঙ্গটা সুস্পষ্ট হবে। এটা ইসলামী শরিয়ার শাস্ত্রজ্ঞ যারা আছেন এবং মেডিকেল সায়েন্সের অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন তারা এটা নির্ধারণ করবেন। বিকল্প সহায়তা: যদি বিবাহ সম্ভব না হয় তবে সম্প্রদায়ের দায়িত্ব হলো সামাজিক বন্ধন ও সহায়তার মাধ্যমে তাদের মানসিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। 6. শিক্ষা ও স্বাস্থ্যসেবা। শিক্ষা: হাদিসে বর্ণিত আছে, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্থাৎ ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 224। হিজরা ব্যক্তিদের জন্য শিক্ষা নিশ্চিত করা ইসলামের মৌলিক আদর্শের অন্তর্ভুক্ত। তাছাড়া পর্যাপ্ত পরিমাণ ধর্মীয় জ্ঞান না থাকলে নৈতিকতা ও মনুষ্যত্বের সবক শিখবে কিভাবে, নিজের ঈমান রক্ষা করে শরিয়া প্র্যাকটিসই বা করবে কিভাবে? কারণ আগে জানতে হয়, পরে মানতে হয়। যদি নাই জানে, মানবে সে কিভাবে? স্বাস্থ্যসেবা: শরিয়া হিফজুন নফস জীবন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করে, যার মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত। কারণ মাকাসিদে শরিয়া যে কয়েকটা আছে এর মধ্যে অন্যতমই হলো হিফজুন নফস, মানুষের প্রাণ এটা রক্ষা করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে। 7. সাংস্কৃতিক ও ধর্মীয় অন্তর্ভুক্তি। ঐতিহাসিক প্রসঙ্গ: মোগল আমলে ও সুফি ঐতিহ্যে হিজরা ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করতেন। সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করা গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। ধর্মীয় দায়িত্ব সচেতনতা: ইসলামে প্রতিটি মুসলিমের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন বাধ্যতামূলক। হিজরা ব্যক্তিদেরও এই ইবাদত পালনের সমান অধিকার রয়েছে এবং সমাজকে তাদের জন্য ধর্মীয় পরিবেশ তৈরি করতে হবে। ইমাম ও ইসলামী চিন্তাবিদরা লেখনীয় বক্তৃতার মাধ্যমে হিজরা জনগোষ্ঠীর অধিকারের পক্ষে কথা বলতে পারেন। তবে হ্যাঁ, তারা কিভাবে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়লে তাদের কাতারটা কাদের সাথে হবে এবং পুরুষ হিজরা, নারী হিজরা এবং জটিল হিজরা তাদের কার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে, এটা শাস্ত্রীয় আলোচনার মধ্যে, ফতোয়ার গ্রন্থাদির মধ্যে বিস্তারিত আলোচনা আছে। যেহেতু প্রাসঙ্গিক না, এজন্য আমরা এই পয়েন্টগুলো এখানে লম্বা করে আলোচনায় আনিনি। 8. অন্যায় বৈষম্যের বিরোধিতা। ইসলাম জুলুম ও বৈষম্যকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন অন্যের উপর জুলুম না করে। সহিহ মুসলিম। অতএব হিজরা জনগোষ্ঠীর প্রতি অন্যায় আচরণ, অবহেলা বা বৈষম্য ইসলামী শিক্ষা পরিপন্থী নয়। সামাজিক স্বীকৃতি ও দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহানুভূতি দেখিয়েছেন। হিজরা জনগোষ্ঠীর প্রতি করুণা নয়, বরং ন্যায় বিচার ও সমান অধিকারের ভিত্তিতে সমাজ গঠন করা ইসলামের আদর্শ। 10. আইন ও নীতি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো শরিয়া নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করতে পারে হিজরাদের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি সরকারের প্রতিও দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। এক হলো যে আইনগুলো করা হবে, আইন করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা এটাই আশা করি সকলের ক্ষেত্রেই বৈষম্যমুক্ত আইন প্রযোজ্য হবে এবং সবাইকেই সমতার ভিত্তিতে একই ধরনের অভিন্ন দৃষ্টিতে দেখা হবে। কিন্তু আমাদের সরকারের প্রতি এটা বিনীত আহ্বান থাকবে যে হিজরাদের বিষয়টা যেহেতু জটিল এবং এক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট কিছু নীতিমালা, কিছু বিধিবিধান রয়েছে, সুতরাং তারা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে, আইন কানুন করার ক্ষেত্রে তারা অবশ্যই যাতে ইসলামিক স্কলার যারা আছে, ধর্মীয় বিদ্বান যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তাদেরকেও তারা সেই পলিসি মেকারদের অন্তর্ভুক্ত রাখেন এবং তাদের সাথে পরামর্শ করে তাদের প্রস্তাবনার, সুনির্দিষ্ট প্রস্তাবনার ভিত্তিতেই তারা যাতে আইন করেন। না হলে হতে পারে, আল্লাহ না করুন, হতে পারে যেমন কিছু করা হলো যার জন্য দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হলো, অনেকের ভেতর ক্ষোভ সঞ্চার হলো। তো আমরা চাই তাদের অধিকারটা এমন পন্থায় বাস্তবায়িত হোক যেটা আল্লাহ কর্তৃক অনুমোদিত, রাসূল কর্তৃক অনুমোদিত। আর ইসলামের চাইতে অধিক সাম্য, অধিক শান্তি দ্বিতীয় কেউ নিশ্চিত করতে পারবে না। সুতরাং আমাদের দুটো আহ্বান, এক হলো শরিয়া আইনের সাথে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ে বৈষম্য বিরোধী আইন এই হিজরাদের ক্ষেত্রেও নিশ্চিত করা দরকার এবং এক্ষেত্রে অবশ্যই ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদেরকে পলিসি মেকারদের অন্তর্ভুক্ত রাখা দরকার। এবং আমি আশা রাখি আজকের প্রোগ্রামটাও যেহেতু এ ধরনের একটা স্বপ্ন এবং লক্ষ্যকে সামনে রেখে, আমি আশা রাখি অবশ্যই সরকার বিষয়টা সুবিবেচনা আনবেন এবং তারা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ওলামায়ে কেরাম এবং যারা ইসলামিক স্কলার আছেন তাদেরকে দূরে রেখে তারা কোনো কিছু করবেন না। আরও কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা।
সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে পিতামাতাকে। হিজরা সন্তান জন্ম নিলে বিদ্যমান সমাজের বাস্তবতার কারণে পিতামাতা প্রচণ্ড লজ্জা বোধ করে, বিশেষ করে যখন একটা প্রাইমারি লেভেলে যাওয়ার পর তাদের চলাফেরা, আচরণ, উচ্চারণ অনেক কিছুর মধ্যে ভিন্নতা আসে এবং সমাজে তাদেরকে বিভিন্নভাবে হেয় করা হয়, লজ্জা দেওয়া হয়। তো একটা এই ট্যাবুর কারণে পিতামাতাও তারা অনেকটা নিজেদেরকে তুচ্ছ মনে করে সমাজের কাছে, এবং তখন দেখা যায় ধীরে ধীরে বাচ্চাগুলো ফ্যামিলি থেকে, সমাজ থেকে আলাদা হয়ে যায়, তারা ডেরায় চলে যায়। আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই অসৎ সঙ্গ এবং ওই দুষ্ট পরিবেশের কারণে ধীরে ধীরে তাদের ভেতরও বিভিন্ন ঝামেলা এসে ঢুকতে থাকে। পিতামাতাকে বুঝতে হবে হিজরা সন্তান জন্ম হওয়ার ভেতর লজ্জার কোনো কারণ নেই, বরং লজ্জাবোধ করা এক ধরনের জাহেলিয়াত, চরম অজ্ঞতা। প্রাক ইসলামী যুগের লোকেরা কন্যা সন্তান জন্মালেও লজ্জাবোধ করত। ইসলামী শিক্ষার আলো যাদের অন্তরে পৌঁছায়নি তাদের কাছে আজও পর্যন্ত এটা লজ্জার বিষয়। কিন্তু এই লজ্জা তো প্রশংসনীয় কোনো বিষয় নয় এবং একে প্রশ্রয় দেওয়া উচিত নয়। তেমনি হিজরা সন্তান জন্ম নেওয়াটাও কোনো লজ্জার বিষয় নয়, বরং এ সন্তান তাদের প্রেম ভালোবাসার ফসল। এটা তাদের জন্য আল্লাহ তাআলার দান, তার নির্বাচন ও পরীক্ষা। তার এ দানকে সন্তুষ্টির সাথে গ্রহণ করতে হবে এবং এ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বস্তুত নিখুঁত হোক আর খুঁতযুক্ত হোক, যে কোনো পুত্র বা কন্যা সন্তান এক প্রকার পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান পিতামাতা তার দানকে কিভাবে গ্রহণ করছে এবং কিভাবে তাকে গড়ে তুলছে। আল্লাহ প্রদত্ত সন্তানকে আল্লাহর বান্দারূপে গড়ে তোলার মধ্যেই পরীক্ষার কৃতকার্যতা নিহিত। সন্তানকে আল্লাহর বান্দারূপে যদি গড়ে তোলা সাধনা করা না হয়, তবে তা হবে পরীক্ষায় অকৃতকার্যতা। একথা যেমন পুত্র কন্যা সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি প্রযোজ্য হিজরা সন্তানের ক্ষেত্রেও। কাজেই কোন লিঙ্গের সন্তান সেটা বড় কথা নয়, তার পরিচর্যা কেমন করা হচ্ছে সেটাই আসল কথা। হাদিসে আছে, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা করো। এখানে কথাটা ব্যাপক, সন্তান যেই হোক, পুরুষই হোক, নারী হোক, হিজড়াই হোক। সহিহ মুসলিম হাদিস নম্বর 1623। কোনো পিতামাতা যদি এই দৃষ্টিকোণ থেকে তার হিজরা সন্তানকে গ্রহণ করে এবং এভাবে তার পেছনে মেহনত করে, তাহলে তারা আখিরাতের পুরস্কার তো পাবেনই, দুনিয়াতেও এ সন্তানের মাধ্যমে তাদের মুখ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের পরিচর্যার ফলে সে সন্তানটি এমন কৃতিত্ববান হয়ে উঠতে পারে যে তাকে নিয়ে সকলে গর্ব করবে এবং তার যোগ্যতা ও প্রতিভা দ্বারা যুগ ও সমাজের অভাবনীয় কল্যাণ সাধিত হবে। আমরা যেমন এখন ইমাম আতাউল্লাহ মুসলি রহমতুল্লাহ আলাইহিকে গর্বের সাথে উল্লেখ করছি, যদিও হিজরা ছিলেন। একইভাবে আজকের যারা হিজরা আছে তারাও যদি জ্ঞান বিজ্ঞানে এবং ধর্মীয় ক্ষেত্রে ভালো অবদান রাখতে পারে, অবশ্যই দেশ ও জাতি তাদেরকে নিয়ে, তাদের পিতামাতাকে নিয়েও গর্ব করবে। 2, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য হিজড়াদের প্রতি সম্মানজনক আচরণ করা এবং তাদের প্রতি পূর্বের সব ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করা। হাদিসে আছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দয়াকারীদের উপর রহমান আল্লাহ দয়া করবেন, তোমরা পৃথিবীবাসীদের উপর দয়া করো, আকাশের অধিপতি তোমাদের উপর দয়া করবেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 1924। আইন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা। 4, তাদের জন্য বিভিন্ন তরবিয়াতি কর্মশালা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করা। 5, পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার অধিকার, বেঁচে থাকার অধিকার এবং সর্বক্ষেত্রে বৈষম্য মুক্ত সমান আইনি স্বীকৃতি নিশ্চিত করা। 6, তাদের যোগ্যতা ও দক্ষতার পরিপূর্ণ মূল্যায়ন করার ব্যবস্থা নেওয়া। 7, তাদের জন্য সামাজিক পরিবেশ সৃষ্টির পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক পদক্ষেপ গ্রহণ করা। 8, গৃহহীন হিজড়াদের জন্য নানা পর্যায়ে আবাসন প্রকল্প চালু করা, যেখানে স্বল্প মূল্যে বাসস্থান, চিকিৎসা, বিনোদন, সেবা যত্ন ও খাদ্যের নিশ্চয়তা থাকবে। 9, বৃদ্ধ বয়সে তাদের জন্য সরকারি ভাতা প্রদানের ব্যবস্থা করা। 10, তাদের জন্য এমন অনুকূল পরিবেশ সৃষ্টি করা যাতে তারা বয়ঃসন্ধিক্ষণের এক পর্যায়ে বাড়ি ছেড়ে রাস্তায় বা ডেরায় বের হতে বাধ্য না হয়, তাদেরকে স্বাভাবিকভাবেই বেড়ে ওঠার সুযোগ প্রদান করা। 11, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র সর্বক্ষেত্রে তাদের কার্যকরভাবে অংশগ্রহণ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োগদানের ব্যবস্থা গ্রহণ করা। 12, তাদের উত্তরাধিকার নিশ্চিত করা এবং নিজ পরিবারের সাথে সমাজে বসবাস করার ব্যবস্থা করা। 13, তাদের জন্য বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের লিঙ্গ নির্ধারণের উপযুক্ত সময়ে তারা যেন চিকিৎসা সহায়তা লাভ করতে পারে সেজন্য সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার হাত প্রসারিত করা। 14, হিজড়াদের প্রতি পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের দায়িত্ব পালনে উৎসাহিত করা, আর এজন্য ইসলামী ব্যক্তিত্বগণ, আলেম ওলামা, মসজিদের ইমাম ও খতিবরা অগ্রণী ভূমিকা রাখা। 15, ইতোমধ্যে যে সকল হিজড়া প্রাপ্তবয়স্ক হয়ে গেছে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা। বিষয়টি কঠিন হলেও পণ্ডশ্রম হবে না কিছুতেই।
কারণ এটা আজ না হলেও 5 বছর পর 10 বছর পর চেষ্টা চালাতে থাকলে একসময় সফলতা আসবে। তারাও যে সম্মানিত মানুষ, এই বোধ যদি জাগ্রত করে দেওয়া যায়, তবে পুনর্বাসনের প্রচেষ্টায় তাদের পক্ষ থেকেও সহযোগিতা পাওয়া যাবে এবং নিজেকে সমাজ প্রতিষ্ঠার সকল প্রচেষ্টায় ব্যাপৃত করবে। ফলে তাকে তার পরিবার ও সমাজের সাথে যুক্ত করে জীবনযাপনের স্বাভাবিক ধারায় নিয়ে আসা যাবে। এজন্য প্রয়োজন সর্বমহলের সুচিন্তিত, সুপরিকল্পিত ও সমুন্নত উদ্যোগ। এ সকল বিষয় সামনে রেখে বাংলাদেশে হিজরা সম্প্রদায়কে সব ধরনের সামাজিক ও নাগরিক অধিকার প্রদান করা একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। সাথে সাথে আরও প্রয়োজন দাওয়াতি মেহনত। আল্লাহ রসুল বলেন, আলাইকা বিল জামা ফাইন্না যিবা ইয়াকুলুল কাসিয়া, তুমি জামাতকে আঁকড়ে থাকো, কারণ বিচ্ছিন্ন প্রাণীকে নেকড়ে খেয়ে ফেলে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 21710। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের হাদিস থেকেও এটা স্পষ্ট প্রমাণিত হয়, মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, সঙ্গবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন জীবনযাপন করবে না। কারণ বিচ্ছিন্ন থাকলে শয়তান তাকে লুফে নেবে, যেভাবে নেকড়ে বাঘ এসে বিভিন্ন প্রাণীকে খেয়ে ফেলে। 16, লিঙ্গ প্রতিবন্ধীকে বোঝানোর চেষ্টা করতে হবে যে সেও একজন মর্যাদাবান মানুষ ও মুসলিম। বাংলাদেশে যারা হিজরা জনগোষ্ঠী আছে, অনেকে এটা জানেই না তার উপর ইসলামী শরীয়ত কি কি ফরজ করে দিয়েছে। তাকেও যে কবরে প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন তার আমলও যে মাপা হবে মিজানে, এই বোধ এবং এই সচেতনতাই তাদের ভেতর জাগ্রত নেই। তো হিজরা যেহেতু মর্যাদাবান মানুষ ও মুসলিম, সে হিসাবে তার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। একজন দায়িত্বশীল মানুষ হিসাবে সেও শরিয়ার আওতাধীন। শরিয়া থেকে সমাজের গলগ্রহ নয়, সামাজিক ভার বহনের মহিমা দান করেছে। সেই মহিমায় উদ্ভাসিত হওয়ার জন্য তাকে গণমানুষের স্রোতে মিশে যেতে হবে। তবে অবশ্যই যার জন্য যে বিধান সেটা সামনে রেখে, কারণ আমরা পূর্বে আলোচনা করেছি সব হিজরা এক শ্রেণীভুক্ত না, কেউ পুরুষ শ্রেণী, কেউ নারী শ্রেণী, কেউ জটিল শ্রেণী। তো সুতরাং তাদেরকে শরিয়ার রুলসগুলো ফলো করেই গণমানুষের সাথে মিশে যেতে হবে। এমন যাতে না হয় সবাইকে এক ক্যাটাগরিতে ফেলে মসজিদ করে দেওয়া হলো হিজরা মসজিদ, সেখানে নারী হিজরা, পুরুষ হিজরা, জটিল হিজরা একসাথে স্বাভাবিকভাবে একভাবে নামাজ আদায় করছে। মাদ্রাসা করে দেওয়া হলো, সেখানে গিয়ে সবাই একসাথে থাকছে, একসাথে ঘুমাচ্ছে না, বরঞ্চ এখানে ক্যাটাগরিগুলো ভাগ করে নিতে হবে এবং যে যেই ক্যাটাগরিতে পড়ে তার সাথে সেভাবেই শরিয়ার রুলসগুলো বাস্তবায়ন করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 893। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু ইযা কানা ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুসলিম আল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। মুসলিম ব্যক্তি যখন মানুষের সঙ্গে মেশে ও তাদের দেওয়া কষ্টের উপর ধৈর্য ধারণ করে, সে ওই মুসলিমের চেয়ে উত্তম যে মানুষের সঙ্গে মেশে না, অর্থাৎ সমাজবদ্ধ জীবন যাপন করে না এবং তাদের দেওয়া কষ্টের উপর ধৈর্য ধারণ করে না। সুনান তিরমিজি হাদিস নম্বর 2507, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4032। শেষ কথা, মূলত ইসলামী দৃষ্টিভঙ্গি অনুসারে মানবীয় মর্যাদার মানদণ্ড কোনো বংশ, গোত্র, বর্ণ, ভাষা, সুস্থতা, সৌন্দর্য আর নারী পুরুষের তারতম্যের ভিত্তিতে নিরূপণ হয় না। একমাত্র তাকওয়া ও খোদাভীরুতাই এ মর্যাদার মাপকাঠি। অপরের প্রয়োজন পূরণ আর অধিকার অর্জনের প্রতি ইসলাম শুধু দিক নির্দেশনা দিয়ে ক্ষান্ত হয়নি, এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ এবং প্রেরণাও দিয়েছে। ইসলাম সক্ষম ব্যক্তিকে অক্ষম ব্যক্তি স্নেহ, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা আর সর্বপ্রকার সাহায্য সহযোগিতার ব্যাপারে দায়িত্ব প্রদান করেছে। এর দ্বারা শুধুমাত্র সৃষ্টিজীবের প্রতি মমতা প্রদর্শন হয় না, এতে রয়েছে বান্দার ইহকাল এবং পরকালীন মহাসফলতা। সর্বোপরি রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন, তার সাথে বান্দার তৈরি হয় সুসম্পর্কের সেতুবন্ধন, যা প্রতিটি মুমিন মুসলমানের জীবনের একমাত্র চাওয়া পাওয়া। বর্তমানে হিজড়াদেরকে পরিবার, সমাজ ও রাষ্ট্র যেভাবে অবজ্ঞা আর উপেক্ষা করছে, ইসলাম তা কখনোই সমর্থন করে না। সমাজের একজন সদস্য হিসাবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে, সর্বোপরি একজন মানুষ হিসাবে সব ধরনের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে ইসলাম ধর্ম একজন হিজড়াকে পরিপূর্ণ অধিকার দিয়েছে। পারিবারিক এবং সামাজিকভাবে তাদেরকে এক ঘরে এবং ছিন্নমূল করে রাখা ইসলামী দৃষ্টিকোণ থেকে খুবই গর্হিত নিন্দনীয় কাজ। আজ সভ্য সমাজে কোনো লোক যদি মানবিক মানমর্যাদার সাথে সমাজের আরও 10 জনের সাথে মিলেমিশে থাকে, তাহলে সব রকম সামাজিক সুবিধা তার জন্য অবারিত থাকে এবং দৈহিক, চৈত্তিক, তাত্ত্বিক সর্বপ্রকার ভালো মন্দে তাদের সাথে তার ভাগাভাগি লেনদেন থাকে। কিন্তু তা সত্ত্বেও সে যদি কোনো কারণে বিপদগামী হয়ে যায়, তবে দায়িত্ববোধ সম্পন্ন ব্যক্তিরা তার সে বিপদগামিতার দায় সম্পূর্ণ তার একার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত বসে থাকতে পারে না এবং থাকেও না। মাদক বিরোধী আন্দোলন সহ অপর সামাজিক আন্দোলন সমূহই এর জ্বলন্ত এবং চাক্ষুষ প্রমাণ। হিজড়াদের তো এরকম কোনো সুবিধাই নেই, তারা সর্বতোভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত। এ অবস্থায় বিপথগামিতাই তাদের অনিবার্য পরিণতি হওয়ার কথা এবং সঙ্গত কারণেই তার সবটা দায় সমাজপতিদের উপরই বর্তায়। অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়
তাদের প্রতিবন্ধিত্বকে কেউ স্বাভাবিকভাবে মেনে নেয় না, বরং একটি শারীরিক বা মানসিক সমস্যা বিবেচনা করে চিকিৎসার উপায় নিয়ে এগিয়ে যায়, যেন তারাও মানুষ হিসাবে সুস্থ এবং স্বাভাবিক ধারায় ফিরে আসতে পারে। ঠিক তেমনিভাবে লিঙ্গ প্রতিবন্ধীদের ব্যাপারেও যদি একটি দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাহলে তাদেরকেও শারীরিক জটিলতা থেকে মুক্ত করে একটি সুস্থ ও সুনির্দিষ্ট ধারায় ফিরিয়ে আনা সম্ভব। এবং এটা কার্যকর করা গেলে এমনিও তো বাংলাদেশে হিজরার পরিমাণ খুবই কম, এবং যা আছে এর 20 ভাগের 1 ভাগও থাকবে না ইনশাআল্লাহ, কারণ তাদের অধিকাংশই আমরা আগে আলোচনা করেছি হয়তো পুরুষ হিজরা না হলে নারী হিজরা, জটিল হিজরা খুবই কম। তাহলে পুরুষ এবং নারী হিজরার চিকিৎসা যদি নিশ্চিত করা যায়, তারা খুব সহজেই মূলধারায় এবং তারা স্বাভাবিক মানুষের সাথে মিশে যেতে পারবে। অল্প কিছু যারা জটিল হিজরা থাকবে তাদেরকেও ধীরে ধীরে তাদের জন্য সুব্যবস্থা করা যাবে। কিন্তু এই চিকিৎসার ব্যবস্থা না থাকার কারণে ধীরে ধীরে বাড়ছে, এবং সমাজে যেহেতু অপরাধের একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আমাদের অবহেলিত উদাসীনতার কারণে, কেউ কেউ দেখা যাচ্ছে অপরাধ প্রবণ হয়ে বাস্তবে হিজরা না হয়েও রাস্তাঘাটে গিয়ে তাদের মতো বেশ ধারণ করে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে, যে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীও কোনো অ্যাকশনে যেতে পারছে না, কারণ এখানে একটা বিবেকবোধের ব্যাপার, লজ্জাবোধের ব্যাপার, অনেক কিছু জড়িয়ে গিয়েছে। এজন্য আমাদেরকে মূল থেকে কাজ করতে হবে, বিশেষ করে চিকিৎসার ব্যাপারটায় বিশেষ ফোকাস দিতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ এবং রাষ্ট্র যদি তাদের ব্যাপারে সচেতন হয় এবং শিক্ষা দীক্ষা সহ রাষ্ট্রীয় সকল অধিকার ও সুযোগ সুবিধা প্রদানে সচেষ্ট হয়, তাহলে অচিরেই তাদেরকে ভাসমান জীবনধারা থেকে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে। তাই সমাজের প্রতিটি সচেতন নাগরিক, বিশেষত হাক্কানি আলেম ওলামা, ছাত্র, মসজিদের ইমাম, খতিব, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য হলো হিজরাদের ব্যাপারে ইসলামী মূল্যবোধের আলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা, তাদের সকল অধিকার আদায়ের প্রতি জনসচেতনতা সৃষ্টি করা, দলমত নির্বিশেষে সর্বসাধারণের মাঝে হিজরা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি এবং সঠিক অবস্থান তুলে ধরা। আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন, এবং বিশেষভাবে মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আমি তাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রচণ্ড সফরের ব্যস্ততা এবং অত্যন্ত মাত্রাতিরিক্ত প্রোগ্রামের ব্যস্ততার ভেতরেও তার চাপাচাপি এবং আগ্রহের কারণেই মূলত কোনোটা 2 পাতা বিমানে বসে 2 পাতা গাড়িতে বসে এভাবে পুরো কিনোটটা আমি প্রস্তুত করেছি বা করতে বাধ্য হয়েছি। তো তিনি যে কষ্ট করেছেন, পরিশ্রম দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম বদলা দান করুন, দুনিয়া এবং আখিরাতে তাকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, এবং তিনি যে স্বপ্ন দেখছেন এবং আমরাও যে আশা লালন করছি, আল্লাহ তাআলা সেই পরিবেশ অতি দ্রুত সময় অবতীর্ণ করুন। হিজরা জনগোষ্ঠীর উন্নয়ন, ইসলামের যে বিধিবিধান রয়েছে এগুলো সমাজে বাস্তবায়নের তৌফিক দান করুন। শেষ করছি, সরকারকে আবারও এই দুটো বিষয় আমি বিশেষভাবে একটু স্মরণ করিয়ে দিয়ে, যে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ, বৈষম্য বিরোধী লড়াইয়ের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, অতি দ্রুততম সময়ে যাতে হিজরাদের ব্যাপারেও বৈষম্যহীন আইন করা হয় এবং তাদের যা প্রাপ্য এগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং এক্ষেত্রে অবশ্যই ইসলামিক স্কলার যারা আছে, ধর্মীয় বিদ্বান এবং জ্ঞানী যারা রয়েছে, তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ, প্রস্তাব এবং দিক নির্দেশনার আলোকেই যাতে পলিসি মেকিং করা হয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।